তো দেখ আজকে হচ্ছে ক্লাস 10-এর যে 2 নম্বর চ্যাপ্টার কোষে দেখি 1.2 হবে, অর্থাৎ যে দ্বিঘাত সমীকরণটা আমরা শুরু করেছিলাম, অর্থাৎ সমীকরণের যে সাধারণ রূপ হয় কি হয়, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বিএক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা যাচাই করব যে যে অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলো ঠিক কিনা। বোঝা গেছে? দেখি বইটা দেখি। দেখ এখানে প্রথম যে কোষে দেখি 1.2 এর যে অঙ্কগুলো আছে, দেখ প্রথম আমরা একের দাগের যে অঙ্কগুলো আছে, একের দাগের ফার্স্ট যে অঙ্ক আছে একেরটা বলছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। এই সমীকরণের দুটো বীজ দিয়েছে। কি কি বীজ দিয়েছে? 1 আর -1। এটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা তোকে যাচাই করতে হবে। দ্বিঘাত সমীকরণের বীজ তখনই স্যাটিসফাই করবে যদি এই বীজগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে বসাই। কোথা বসাবো? 1 যদি এই দিকে বসাই পুরোটা ক্যালকুলেশন করে 0 বেরোবে, -1 যদি এই দিকে বসাই পুরোটা ক্যালকুলেশন করে কত বেরোবে? 0 বেরোবে। যদি বাম পক্ষ আর ডান পক্ষ সমান না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি যে এটা দ্বিঘাত সমীকরণের বীজ নয়। আর যদি 0 বেরোয় তাহলে কি বলবো? এটা দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে বোঝা গেছে? তাহলে ফার্স্ট হচ্ছে আমরা 1 পুট করব। পুট হচ্ছে 1, তাহলে 1 যদি পুট করে পাই তাহলে কত হবে? 1 স্কোয়ার প্লাস 1, লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা কত পাচ্ছি? 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1, তাহলে এটা পাচ্ছি 3। কিন্তু রাইট হ্যান্ড সাইডে কত আছে? রাইট হ্যান্ড সাইডে আছে 0। মাথায় ঢুকেছে? তাহলে এক দ্বিঘাত সমীকরণটির বীজ নয়। এই দ্বিঘাত সমীকরণটির বীজ কি হবে? নয়। মাথায় ঢুকেছে? এবার -1 পুট করে পাই। পুট -1, দেখ -1 যদি আমরা পুট করি তাহলে কি পাবো? তাহলে এখান থেকে যা -1 এর হোল স্কোয়ার, লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা -1 এর হোল স্কোয়ার প্লাস হবে এক্স এর মানটা কত বসাও? -1 প্লাস 1, তাহলে এখান থেকে কত পাচ্ছি? -স্কোয়ার 1 -1 প্লাস 1 হয়েছে। তাহলে এটা কেটে গিয়ে কত হবে? -1 প্লাস 1 কেটে যাবে 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে 1, রাইট হ্যান্ড সাইডে কত আছে? 0। মাথায় ঢুকেছে? তাহলে এটিও এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। কি বললাম? এটিও এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। মাথায় ঢুকেছে না ঢুকেনি? বীজ নয়। যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যেত তাহলে কি বলতাম আমরা? এটা দ্বিঘাত সমীকরণের বীজ। বোঝা গেছে? আচ্ছা নেক্সট যে অঙ্কটা দেখ, বললেই বুঝতে পারবি। দেখি তারপর অঙ্কটা দেখি বইটা। দেখ নেক্সট যে অঙ্কটা আছে, একটা তোকে দ্বিঘাত সমীকরণ দিয়েছে 2-এরটা। 2-এর অঙ্কটা কি বলেছে দেখ, 8x স্কোয়ার প্লাস হচ্ছে 7x ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হতেও পারে নাও পারে, সেটা তোকে চেক করতে হবে। 0 ও -2 এটাই দ্বিঘাত সমীকরণ দুটো বীজ কিনা চেক করতে হবে। বোঝা গেছে? ধর তাহলে আমরা কি চেক করব? ফার্স্ট এত আর লিখবো নি, একটা অঙ্কের ক্ষেত্রে লিখে দেখিয়ে দিলাম, শুধু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড চেক করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে প্রথমে কত বসাবো? 0। তাহলে 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস হচ্ছে 7 ইন্টু 0। তাহলে দেখ 0 সাথে 0 গুণ করলে 0 হবে। আর রাইট হ্যান্ড সাইডেও কত আছে? রাইট হ্যান্ড সাইডেও 0 আছে। তাহলে 0 এই সমীকরণটার কি বীজ? 0 এই সমীকরণটার বীজ। মাথায় ঢুকেছে? আবার আমরা কত বসাবো? এটা আছে 0 বসিয়ে পুট 0, যেহেতু 0টা দিয়ে চেক করতে বলেছে। এইবার আবার আমরা কত পুট করব? আবার পুট করবো -2। তা -2 পুট করলে আমরা এখানে 0 পাবো নাকি? দেখ 8 লেফট হ্যান্ড সাইডে, তাহলে ভ্যালুটা আমাদের কত হচ্ছে? লেফট হ্যান্ড সাইডের ভ্যালু হচ্ছে 8 ইন্টু -2 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2। তাহলে -2 মানে প্লাস হয়ে যাবে, তার স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4, 8 ইন্টু 4, 8 4 32, আর প্লাস মানে 7 2 14। তাহলে কি এটা নট ইকুয়াল টু 0? এটা নট ইকুয়াল টু 0, 0 হবে নি। তা 24 থেকে 32 থেকে 14 বিয়োগ করবো কত? 32 - 14। তাহলে কত হবে এখানে? আচ্ছা 8 আর হচ্ছে 2 3 18 হবে। তাহলে ডান দিকে কি 18 দেওয়া আছে? ডান দিকে 18 দেওয়া নেই। রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 0। তার মানে -2 এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এই দ্বিঘাত সমীকরণের কি নয়? বীজ নয়। -2 দ্বিঘাত সমীকরণের বীজ নয়। বোঝা গেছে না বোঝা যায়নি? বুঝতে পেরেছিস? টুকে না ফটাফট।
কিছু বলিনি। দেখ তারপর নেক্সট অঙ্ক দেখ, এক্স প্লাস 1/x = 13/6। এই সমীকরণ হচ্ছে 5-এর 6 বীজ আর হচ্ছে 4-এর 3 বীজটা ঠিক কিনা স্যাটিসফাই করছে কিনা এটা দেখতে হবে, হ্যাঁ না? তাহলে এটা আমরা কি দেখবো, ফার্স্ট হচ্ছে এই সমীকরণে 5-এর 6 বসাবো। পুট হচ্ছে কত বসাবো, ফার্স্ট 5-এর 6 বসিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড দেখবো। লেফট হ্যান্ড সাইডে কত হবে, এক্সের জায়গায় বসিয়ে দেবো 5-এর 6 আর 1/x মানে 5-এর 6টা উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 6-এর 5 হয়েছে। তাহলে যদি যোগ করি দেখ 5 ছক কত হবে, 5 ছক হবে 30, লসাগু কত 5 6 30, 6 5 30, 5 5 25 প্লাস 5 6 30, 6 6 36। তাহলে এই দুটো যোগ করলে 6 5 11, 1 নামে হাতে কত থাকে 1, 3 2 5 1 6, 61/30। কিন্তু ডান দিকে 13/6 দেওয়া আছে, তাহলে কি হলো লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড কি সমান হলো? রাইট হ্যান্ড সাইডে কত আছে 13/6, তাহলে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড সমান নয়, অতএব 5/6 এই সমীকরণের বীজ নয়। এই সমীকরণের কি নয়, এই সমীকরণের বীজ নয়। মাথায় ঢুকেছে? এইবার আমরা আবার কত বসাবো, পুট 4-এর 5 বসাবো। কত বসাবো, 4-এর 5। দেখ যদি এক্সের যায় 4-এর 5 বসা, 4-এর 5 প্লাস 1/x মানে 4-এর 5 নয় 4-এর 3 আছে, তাহলে 4-এর 3 এখানে বসালাম, তাহলে এখানে 4-এর 3 বসিয়ে দিলাম। 1/x মানে 3/4 হয়ে যাবে, তাহলে 4 3 কত, 4 3 12, 4 3 12, 3 4 12, 4 4 16 প্লাস 4 3 12, 3 3 9। তাহলে এটা হলো কত, এটা হলো 16 9 25/12, 25/12। কিন্তু ডান দিকে কত দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 13/6। তার মানে এটাও এই সমীকরণের বীজ নয়। তার মানে 4-এর 3ও বীজ নয়, এই সমীকরণে কি নয়, বীজ নয়। দেখ আমি একটা জিনিস পরিষ্কার করে লিখে দিয়েছি একবার, ওই জন্য বারবার আর লেখাচ্ছি নি, তোরা লিখে নি। পরীক্ষায় পড়লে একটা অঙ্ক পড়বে, এইসব অঙ্ক পড়েনি তবুই লিখে নে। অঙ্কটা আছে আমাদের 4-এর অঙ্কটা বলেছে, 4-এর অঙ্কটা x² - √3x। 4-এর অঙ্কটা কি বলেছে, 4-এর অঙ্কটা হচ্ছে x² - √3x -6 = 0। এই যে দ্বিঘাত সমীকরণ দুটো বীজ বলে দিয়েছে, একটা বললে যে -√3 আর কত দিয়েছে, আর 2√3 দিয়েছে। কত দিয়েছে, 2√3 হয়েছে। এই দুটো বীজ হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের বীজ কিনা মানগুলো। তাহলে প্রথমে আমরা কত বসাবো, প্রথমে আমরা বসাবো দেখ -√3 বসাবো এটা। তাহলে -√3 যদি বসাই তার হোল স্কোয়ার -√3 অফ এক্সের মান হচ্ছে -√3, এক্সের মান কত -√3, এখানে কত আছে -6। এটা লেফট হ্যান্ড সাইড আমরা বিচার করছি, তাহলে এখান থেকে কত হবে দেখ, √3² মানে 3, √3² মানে 3। আচ্ছা এখানে মাইনাস মাইনাসে প্লাস, √3 কত হবে 3, আর এখানে -6 +3 +3 6 -6 কেটে গিয়ে 0। দেখ ভালো করে লক্ষ্য করে রাইট হ্যান্ড সাইডেও কত আছে 0। তার মানে এটা দ্বিঘাত সমীকরণের বীজ, এটা দ্বিঘাত সমীকরণের বীজ। দ্বিতীয়টা চেক করছি, আবার আমরা পুট করছি কত, পুট হচ্ছে x = কত 2√3 পুট করছি। তাহলে x এর জায়গায় 2√3 বসা, 2√3 তার যদি হোল স্কোয়ার বসায় মাইনাস আর √3 ইন্টু তারপর হবে 2√3 এক্সের জায়গায় -6। দেখ 2² মানে 4 আর √3 মানে হচ্ছে 3 মাইনাস √3 মানে 2 গুণিত 3 মাইনাস হচ্ছে 6। তাহলে 4 3 12 -6 = এটাও 0। দেখ এটা লেফট হ্যান্ড সাইডে কত পেলি, 0 পেলি, আর রাইট হ্যান্ড সাইডেও কত পেয়েছিস, রাইট হ্যান্ড সাইডেও 0 আছে। তার মানে আমরা কি বলতে পারি, তার মানে বলতে পারি -√3 আর 2√3 এই দ্বিঘাত সমীকরণের বীজ, এই দ্বিঘাত সমীকরণের বীজ। বোঝা গেছে? আর একটা উপায় আছে চেক করা যায়, যে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল এইগুলো দিয়েও চেক করা যায়। তাহলে বলবি কেন আমরা এইগুলো দিয়ে আমরা চেক করলাম না, বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের যোগফল দিয়ে কেন চেক করলাম না? এটার পরের চ্যাপ্টারে আছে, যেই চ্যাপ্টারে যতটুকু সেই চ্যাপ্টার দিয়ে আমরা ততটুকু প্রমাণ করব। বোঝা গেছে? এটা বীজদ্বয়ের যোগফল -b/a দিয়েও প্রমাণ করা যায়, বীজদ্বয়ের গুণফল -c/c, শুধু c/a দিয়েও প্রমাণ করা যায়, কিন্তু সেটা এই চ্যাপ্টারের মধ্যে যদি ইনক্লুড নেই, সুতরাং এই চ্যাপ্টার দিয়ে আমরা করলাম না। আমরা বেসিক ফর্মুলা বীজদ্বয় বসালাম, যদি স্যাটিসফাই করে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান বেরোয়, তাহলে আমরা বলবো এটা হচ্ছে সমীকরণের বীজদ্বয়ের বীজ, আর যদি না হয় তাহলে বলবো না এটা সমীকরণের বীজদ্বয় নয়। বোঝা গেছে? তুই একের যে অঙ্কটা দিয়েছে একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ হচ্ছে 2 এর 3। কটি? এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 এর 3। আসতে বলছি, তাহলে কে এর মান কি হবে, তাহলে কি করতে হবে, এই বীজটার মানটা এই সমীকরণে আমরা বসাবো, বসিয়ে কে এর মানটা বের করে নেব। তাহলে আমরা সমীকরণে
এক্স ইকুয়াল টু 2/3 বসিয়ে পাই, 2/3 বসিয়ে পাই। দ্বিঘাত সমীকরণে কটা বীজ হয়? সর্বদা দুটো, তার মধ্যে যে কোনো একটা যদি বসা সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে 7 এক্সের জায়গাতে আমরা বসিয়ে দিলাম 2/3, তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস কে এক্সের জায়গায় বসিয়ে দিলাম 2/3 -3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 7 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, প্লাস 2k আপন হচ্ছে কত 3 -3 ইকুয়াল টু 0। বা কাটাকাটি যাবে, 4 7 28 আপন হচ্ছে 9 -3 প্লাস 2k আপন কত 2k আপন 3 ইকুয়াল টু 0। প্রত্যেকের লসাগু করে দেবে, প্রত্যেকের লসাগু করলে কত হবে? 9 লসাগু হবে। তাহলে ওপরে 28 88 রয়ে যাবে, 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 9 9, 9 থেকে 3-এ গুণ করলে 27 প্লাস 3 3-কে 9, তাহলে 3 2-গুণে কত হবে? 6k ইকুয়াল টু কত হয়ে যাবে? 0। তাহলে এখান থেকে দেখ 28 থেকে 27 বিয়োগ করলে 1 হবে, 1 প্লাস 6k আপন 9 ইকুয়াল টু 0। কোনাকোনি গুণ কর 0 হয়ে যাবে। তা নাজরিন এখান থেকে কত পাবো? এখান থেকে পেয়ে যাবো 1 প্লাস 6k আপন কত 0। তাহলে এখান থেকে 6k আপন প্লাস 1টা ওইদিকে চলে গেলে -1, অতএব k ইকুয়াল টু 6টা ভাগ হয়ে যাবে -1 আপন 6। তাহলে k এর মান আমরা কত পেলাম? -1 আপন 6। বোঝা গেছে? ইজি অঙ্ক। আচ্ছা দেখ নেক্সট যে অঙ্কটা আছে 2-এর দাগের 1-এরটা, 2-এর দাগের 2-এরটা, 2-এর দাগের 2-এরটা কি বলছে? k এর কোন মানের জন্য x স্কোয়ার প্লাস 3ax প্লাস হচ্ছে k ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ কত হবে? মাইনাসে। আসতে এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ কত হবে? মাইনাসে হবে। তাহলে এই মাইনাসে এই সমীকরণটাকে কি করবে? স্যাটিসফাই করবে। তাহলে এই সমীকরণে x ইকুয়াল টু -a বসিয়ে পায়, সমীকরণে x ইকুয়াল টু -a বসিয়ে পাই। তাহলে আমরা কি বসাবো? -a যদি বসাই তাহলে -a তার হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু হচ্ছে -a প্লাস k ইকুয়াল টু 0। তাহলে k এর মান বের করতে হবে। বল এর হোল স্কোয়ার মানে কত? প্লাস a স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস প্লাসে মাইনাসে কত? -3a কত হবে? a স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? -2a স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে k ইকুয়াল টু কত হবে? মাইনাস এদিকে চলে গেলে 2a কত 2a স্কোয়ার। এখন এই যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ বলে দিয়েছে, 2-এর 3 বলে দিয়েছে একটা বীজ, আর একটা বীজ বলে দিয়েছে -3। তাহলে a আর b এর মান কত হবে? তাহলে a আর b দেখ এখানে a আর b কটা রাশি আছে? দুটো রাশি, দুটো অজানা রাশি, দুটো জানা মান, দুটো সমীকরণ বেরোবে। যটা অজানা রাশি তটা যদি সমীকরণ বেরোয় তবেই তুই মান বের করতে পারবি। দুটো অজানা রাশি যদি একটা সমীকরণ বেরোয় মান বের করতে পারবি? মান বের করতে পারবি না। ওই বোঝা গেছে? দুটো অজানা রাশি কটা সমীকরণ বেরোবে? দুটো সমীকরণ বেরোবে। তাহলে দেখ এখান থেকে প্রথমে আমরা সমীকরণে x ইকুয়াল টু 2-এর 3 বসিয়ে পাই। প্রথমে x ইকুয়াল টু 2-এর 3 বসিয়ে কত পাবো? a ইন্টু x এর জায়গায় হচ্ছে 2-এর 3, 2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2-এর 3 প্লাস হচ্ছে b ইকুয়াল টু 0। তারপর দেখ বা এখান থেকে কত হবে? 4/9 ইন্টু এ, 4/9 ইন্টু এ, 7 2 14/3 প্লাস b ইকুয়াল টু হচ্ছে কত? 0। বা তাহলে এখান থেকে তার লসাগু কত হবে? লসাগু হয়ে যাবে 9, 9 একে 9, তাহলে ওপরে হবে 4 এ পড়ে থাকবে, 3 3-কে 9, 3 14 42 পড়ে থাকবে, প্লাস নিচে 1 আছে মানে 1 9 এ 9, 9 দিয়ে গুণ করলে 9b পড়ে থাকবে ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি করব? দেখ 9 কোনাকুনি গুণ করলে 0, তাহলে এখান থেকে হচ্ছে 4a প্লাস হচ্ছে 9b প্লাস হচ্ছে 42 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 4a প্লাস হচ্ছে 9b ইকুয়াল টু -42, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এইবার সমীকরণে কত বসাবো? এইবার সমীকরণে -3 বসাবো। কত বসাবো? সমীকরণে -3 বসিয়ে, বোর্ডের দিকে যেন ধ্যানটা থাকে প্রত্যেকের, সমীকরণে -3 বসিয়ে পাই। তাহলে এখানে a ইন্টু -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? মাইনাসের স্কোয়ার মানে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা সর্বদা পজিটিভ হয়। মাইনাসের পাওয়ার 2 2 জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা উড়ে যাবে। 3 স্কোয়ার মানে 9a প্লাস মাইনাসে -3 7 21 প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সমীকরণ পাচ্ছি 9a প্লাস b ইকুয়াল টু 21। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। কত নম্বর সমীকরণ দিলাম? 2 নম্বর। ভালো করে দেখ এখানে 9 কত, b কত আছে? 9, এখানে b কত আছে?
এক। তাহলে এইটাকে আমরা 9 দিয়ে গুণ করবো 2 নম্বরকে, আর একটাকে কিছু করবো নি। তাহলে আমরা কি লিখবো? 2 নম্বর সমীকরণকে 2 নং সমীকরণকে বিটাকে কাটার জন্য 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করে 1 নম্বর সমীকরণের সাথে বিয়োগ করে পাই, 1 নম্বর সমীকরণ বিয়োগ করে অর্থাৎ 2 × 9 - 1 এটা করে পাই। দেখ 2 নম্বর সমীকরণ 9 দিয়ে গুণ করলে 9 9 81 × a প্লাস কত হয়ে যাবে 9b, আর 9 দিয়ে গুণ করলে 9 1 9 9 2 18। এখান থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করছি 4a প্লাস 9b ইকুয়াল টু -42। তাহলে বিয়োগ করলে কত হবে? এটা হয়ে যাবে মাইনাস, প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস। কেন হলো না? হলো বিয়োগের বেলায় সেম চিহ্ন বিয়োগ করলে যে যা চিহ্ন থাকে উল্টে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থেকে প্লাস হয়ে যায়। প্লাস 9b মাইনাস 9b কেটে গেল। 81 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 7 4 11 77। এখান থেকে 189 এর সাথে তোর 42 যোগ করলে কত হবে? এখন এই চিহ্নটা না, এখন নিচের চিহ্নটার দাম, আর 9 2 11 1 নাবে, হাতে কত থাকে 1, 8 4 12 আগে 13 3 নাবে, হাত থাকে 1 1 1 2। তাহলে এখান থেকে a ইকুয়াল টু 231 আপন হচ্ছে 77। দেখ কাটাকাটি কর, 3 যাবে, কত যাবে 3, 3 7 21 এর 1 নাবে, হাত থেকে 2, 3 7 21 2 23। তাহলে এর অ্যান্সার হলো কত? a ইকুয়াল টু 3। কত হলো? a ইকুয়াল টু 3। বল এবার বি এর মানটা কি করে পাবো? এই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, যে সমীকরণটা ছোট এই সমীকরণটায় বসিয়ে দিচ্ছি এর মানটা। অতএব দেখ 2 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে a इक्वल टू 3 बसिए पाई, তাহলে कितना होगा? a इक्वल टू 3 अगर मैं बसाया तो তাহলে এখান থেকে হয়ে যাবে 9 × 3 প্লাস b ইকুয়াল টু হচ্ছে 21। তাহলে এখান থেকে b হয়ে যাবে দেখ 21 মাইনাস 3 নং 27, কত 27। তাহলে কত হয়ে যাবে? 21 থেকে 27 -6, কত হয়ে যাবে? -6। তাহলে বি এর মানটা কত পেয়ে গেলাম? বি এর মানটা পেয়ে গেলাম -6। এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। বোঝা গেছে?